মধ্যপ্রাচ্যের আকাশ আবারও অগ্নিগর্ভ। ইরানের সেনাবাহিনী অপারেশন টু প্রমিস 3-র আওতায় ইসরায়েলি আত্মঘাতী ও কমব্যাট ড্রোনের বহর দিয়ে বড়সড় হামলা চালানোর দাবি করেছে। ইরানি বাহিনী এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলি সামরিক অবস্থানগুলোর উপর অত্যন্ত সুনির্দিষ্টভাবে আঘাত হানে এসব ড্রোন। গত 24 ঘণ্টায় অভিযানের সপ্তম ও অষ্টম ধাপে চালানো এই আক্রমণে ব্যবহার করা হয় অত্যাধুনিক বিস্ফোরকবাহী ড্রোনের নানা ধরন, যার বেশিরভাগই তাদের নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে। বিবৃতিতে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এই অভিযান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তাদের বৈধ প্রতিশোধ, একটি সরাসরি জবাব। 13 জুন শুরু হওয়া এক ভয়াবহ হামলায় ইসরায়েল ইরানের সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে ধারাবাহিকভাবে আঘাত হানে। নিহত হন শীর্ষ সেনা কর্মকর্তা, বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সাংবাদিক, ক্রীড়াবিদ এবং অসংখ্য নিরীহ মানুষ। আক্রান্ত হয় হাসপাতাল এবং অ্যাম্বুলেন্স পর্যন্ত। এই বর্বরতার জবাবে ইরান শুরু করে অপারেশন টু প্রমিস 3। এখনো পর্যন্ত 18টি সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলের কৌশলগত ঘাঁটিতে বিপুল ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। পৃথকভাবে ইরানি সেনাবাহিনী আরও 8টি সফল ড্রোন অভিযান চালিয়েছে, যার প্রতিটি ছিল অত্যন্ত কার্যকর। শুক্রবার ইসলামী রেভলিউশনারি গার্ড কোর IRGC এক বিবৃতিতে জানায়, তারা শাহেদ 136 আত্মঘাতী ও যুদ্ধ ড্রোনের পাশাপাশি কঠিন ও তরল জ্বালানি ভিত্তিক নিখুঁত দিক নির্দেশনা সম্পন্ন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, আধুনিক প্রযুক্তি সম্পন্ন ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এই ড্রোনগুলোর পথ রোধে পুরোপুরি ব্যর্থ হয়েছে। একাধিক স্কোয়াড্রনের ড্রোন ইসরায়েলি অঞ্চলের আকাশে নিয়মিত টহল দিয়ে যাচ্ছে কোনো বাধা ছাড়াই। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক মেরুকরণ নতুন দিকে মোড় নিচ্ছে। ইরানের প্রযুক্তিগত সক্ষমতা এবং সামরিক দক্ষতা আন্তর্জাতিক মঞ্চে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তেহরান জানিয়েছে, যতদিন ইসরায়েল বেসামরিক স্থাপনায় হামলা চালাবে, ততদিন এ ধরনের প্রতিক্রিয়া আরও তীব্র ও ব্যাপক হবে। ইরানের সর্বোচ্চ নেতৃবৃন্দ ও সামরিক বাহিনী এখন আর কূটনৈতিক ভাষায় নয়, সরাসরি সামরিক ভাষায় বার্তা দিচ্ছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা পরিস্থিতির নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এদিকে ইসরায়েলি সেনা ঘাঁটিতে একের পর এক আঘাত হানার ফলে ইসরায়েলি জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যুদ্ধাবস্থা বাস্তবতাকেই সামনে এনেছে। ইরান জানিয়ে